হ্যালো ফ্রেন্ডস, সুশীল সেশনে তোমাদের সবাইকে স্বাগত। চিংড়ি মাছ দিয়ে তো অনেক রকমের ডিশ তৈরি করা যায়, যেমন মোচা চিংড়ি, এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি। কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার স্পেশাল ঢ্যাঁড়স চিংড়ি। ঢ্যাঁড়স চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ঢ্যাঁড়স 250 গ্রাম, একটা বড় সাইজের আলু ডুমো করে কাটা, দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচিয়ে রেখেছি এখানে আমি। আর লাগছে এখানটা চিংড়ি মাছ 150 থেকে 200 গ্রাম, এখানে আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি চিংড়িগুলোতে। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি এখানে আমি। মশলার জন্য নিচে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প কাশ্মীর লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেল দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেখুন এইভাবে লাল লাল ভাজা হয়ে আসলে তুলে নেবেন কড়া থেকে। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দেবেন আলুগুলো ভালো করে ভেজে নিয়ে লাল লাল ভাজা হয়ে আসলে আলুটিকে আমি তুলে রেখে দিয়েছি। আর সেই তেলে আমি দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটাও হালকা লাল লাল হয়ে আসলে ভাজা ভাজা সেটাকে নামিয়ে নেবেন। এবার সেই তেলে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তার মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এবার তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যেটা আমি আগে তুলে রেখেছিলাম। মশলাগুলো দিয়ে দেওয়ার পর ওর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করে নেবো বন্ধুরা। জল অ্যাড করে নেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে মিষ্টি অ্যাড করার দরকার নেই, মিষ্টি অ্যাড করবেন না আপনারা। ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে নুনটাকে আমি তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে একটু কষে নেবেন। কষা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলু। খেতে এটা খুব সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন আমি এখানে ঢ্যাঁড়স আলু দিয়ে দিয়েছি। এবার ঢ্যাঁড়স আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো 1.5 বাটি মতো জলটা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। বন্ধুরা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, কেন আমরা ঝাল কম খাই। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন চিংড়ি মাছটি এরকমভাবে দিয়ে দেওয়ার পর কষিয়ে নিয়ে জলটা আমার প্রায় শুকনো হয়ে এসে এই অবস্থায় চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নেব। আমার ঢ্যাঁড়স চিংড়ি এখানে রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।